জয় যিশু। আজ তপস্যাকালের পঞ্চম রবিবার। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে আজকের পানিপাঠ ৪৩ অধ্যায় ১৬ থেকে ২১ পদ। ভগবানের প্রতিশ্রুতি। জীবনযাত্রী মানুষের সামনে তিনি অবারিত করবেন এক নতুন পথ, তাকে দেবেন তৃষ্ণার শান্তি। একথা বলছেন স্বয়ং ভগবান। একদিন যিনি ইসরায়েলীয়দের সামনে খুলে দিয়েছিলেন সাগরের মধ্য দিয়ে যাবার পথ, উত্তাল জলরাশির মধ্য দিয়ে যাবার একটি পথ করে দিয়েছিলেন। রণ অভিযানে যিনি বের করে এনেছিলেন সেই সমস্ত রথ, অশ্ব, পদাতিক সৈন্য আর যত বীর যোদ্ধাকে, একটা গোটা বাহিনীকে, সেখানে শায়িত হলো তারা, আর উঠবে না কোনোদিন। সলতের মতো হঠাৎ দাবিয়ে নিভিয়ে দেওয়া হলো তাদের প্রাণ শিখা। ভগবান এই কথা বলছেন, আগেকার ওই সব ঘটনার কথা তোমরা আর মনেই এনো না, আর চিন্তাও করো না অতীতের ওই সব কথা। দেখো, আমি এবার নতুন কিছু করতে চলেছি, আর এরই মধ্যে তার প্রথম স্ফুরণ তোমরা কি তা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, প্রান্তরের মধ্য দিয়ে আমি এঁকে দেব একটি পথ, মরু প্রান্তরের দিকে দিকে বয়ে দেব জলপ্রবাহিনী। তখন যত বন্য পশু, যত শেয়াল, যত উট পাখির দল আমায় জানাবে সম্মান। সত্যি তো, আমি মরুভূমির বুকে এখন বয়ে দেব জলস্রোত, মরু প্রান্তরের দিকে দিকে বয়ে দেব জলপ্রবাহিনী। আমার আপন জাতির মানুষ, আমার মনোনীত জন যারা, তারা যেন সেই জলে মেটায় পিপাসা। সেই যে জাতিকে আমি নিজের জন্যে গড়ে তুলেছি, সেই জাতির মানুষেরা তখন মুখর হবে আমার বন্দনায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১২৬ অধ্যায় ১ থেকে ৬ পদ। ধুয়ো। আহা, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র। ভগবান যখন সিয়নের নির্বাসিত লোকদের স্বদেশে ফিরিয়ে আনছিলেন, তখন আমরা ছিলাম স্বপ্ন বিভোর মানুষেরই মতো। আমাদের মুখ তখন ভরে উঠেছিল হাসিতে, কণ্ঠ মুখর হয়েছিল আনন্দের গানে। তখন বিজাতীয়রা বলাবলি করতে লাগল, ওদের জন্যে ভগবান কত বিচিত্র কাজই না করেছেন। সত্যি তো, আমাদের জন্যে ভগবানের কাজ কতই না বিচিত্র, আর আমরাও তাই কত আনন্দিত। ওগো ভগবান, আমাদের নির্বাসিত সবাইকে এখন ফিরিয়ে আনো তুমি। নেগেবের যত খাদ নদীতে যেমন ফিরে আসে জলরাশি, যারা চোখের জল ফেলতে ফেলতে বীজ বুনে যায়, আনন্দের গান গাইতে গাইতে তারা ফসল তুলে আনে। চোখের জল ফেলতে ফেলতে তারা যায়, চলে যায়, সঙ্গে নিয়ে যায় বপনের বীজ। আনন্দের গান গাইতে গাইতে তারা আসে, ফিরে আসে, সঙ্গে নিয়ে আসে ফসলের আঁটি। দ্বিতীয় পাঠ ফিলিপ্পিয়দের কাছে সাধু পলের পত্র ৩ অধ্যায় ৮ থেকে ১৪ পদ। খ্রিস্টকে পাওয়ার জন্যে দরকার হলে সাধু পলের মতো আমাদেরও অন্য সব কিছুই
তুচ্ছ করতে হবে। প্রিয়জনেরা, আমার প্রভু খ্রিস্ট যিশুকে জানতে পারা এমনই অমূল্য সৌভাগ্য যে আমি তার তুলনায় অন্য সমস্ত কিছু ক্ষতি বলে মনে করি। আসলে তাকে ভালোবেসেছি বলেই ওই সব কিছু হারিয়ে ফেলা মেনে নিয়েছি আমি। আর এখন ওই সব কিছু আবর্জনা বলেই মনে করছি, যাতে আমি খ্রিস্টকে লাভ করতে পারি, যাতে শেষে দেখা যায় আমি খ্রিস্টের অঙ্গ হয়ে উঠেছি। অন্তরে আমি পেয়েছি ধার্মিকতা, অবশ্য আমার নিজের সেই ধার্মিকতা নয় যা পাওয়া যায় বিধান পালনের ফলে, বরং সেই ধার্মিকতা যা পাওয়া যায় খ্রিস্ট বিশ্বাসেরই গুণে, সেই ধার্মিকতা যা স্বয়ং ঈশ্বরের দান, যা বিশ্বাস ভিত্তিক। আমি তো খ্রিস্টকে জানতেই চাই, জানতে চাই কেমনতর তার পুনরুত্থানের শক্তি। আমি চাই তার দুঃখ যন্ত্রণার অংশীদার হতে, তার মৃত্যুর মতো মৃত্যু বরণ করেই তার সমরূপ হয়ে উঠতে। কোনো মতে যদি এইভাবে আমিও অবশেষে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে পারি, অবশ্য ওই সব কিছু যে ইতিমধ্যেই আমার পাওয়া হয়ে গেছে, বা আমি যে ইতিমধ্যেই সিদ্ধ পুরুষ হয়ে উঠেছি তা নয়, তবে দৌড়ে এগিয়ে যাচ্ছি আমি, যা পেতে চাই তা নিজের করে নেওয়ার জন্যে, খ্রিস্ট যিশু যেমন আমাকে নিজের করে নিয়েছেন। না ভাই, আমি একথা মনে করি না যে ওই সব কিছু আমি সত্যি নিজের করে নিতে পেরেছি। একটা কাজই শুধু করছি, পেছনে ফেলে আসা সব কিছু ভুলে গিয়ে বরং আমার সামনে যা রয়েছে তাই পাবার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। আমি এখন লক্ষ্যের দিকে দৌড়ে এগিয়ে চলেছি, যাতে পেতে পারি সেই পুরস্কার যা দেবার জন্যে ঊর্ধ্বলোকে স্বয়ং ঈশ্বর আমাদের আহ্বান জানাচ্ছেন খ্রিস্ট যিশুরই মুখ দিয়ে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। হে ভগবান, সত্যময় তোমার বাণী, মুক্তিময় তোমার বিধিবিধান। এখনো সময় আছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। মনে প্রাণে আমার কাছে আবার ফিরে এসো তোমরা, আমি যে দয়াময়, করুণা নিধান। হে ভগবান, সত্যময় তোমার বাণী, মুক্তিময় তোমার বিধিবিধান। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ১ থেকে ১১ পদ। যিশু এক ব্যভিচারিণীকে তার অভিযুক্তাদের হাত থেকে রক্ষা করলেন, কিন্তু সেই সঙ্গে সতর্ক করে দিলেন সে যেন আর কখনো পাপের পথে না যায়। যিশু একদিন ভোরবেলায় মন্দিরে এসে হাজির হলেন। সকলে তখন তার কাছে আসতে লাগল, তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন। এই সময়ে শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন। সে ব্যভিচার করার সময়ে ধরা পড়েছিল। তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন, গুরু, এই মেয়েটি ব্যভিচার করছিল, হাতে নাতেই ধরা পড়ে গেছে। এখন বিধানে মসির আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে। এই বিষয়ে আপনি কি বলেন?
তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যেই এই কথা বলছিলেন, যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন। কিন্তু যীশু তখন নিচু হয়ে মাটিতে আঙ্গুল দিয়ে লিখতে শুরু করলেন। এদিকে তারাও তাকে বারবার একই প্রশ্ন করতে লাগলেন। তাই যীশু আবার সোজা হয়ে তাদের বললেন, আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ তিনি প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুন। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আঁক কাটতে লাগলেন। এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন। শেষে সেখানে রইলেন শুধু যীশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি। তখন যীশু আবার সোজা হয়ে তাকে বললেন, মা, ওরা কোথায়? কেউ কি তোমাকে দণ্ডিত করল না? সে উত্তর দিল, না, কেউই করল না প্রভু। যীশু তখন বললেন, আমিও তোমাকে দণ্ডিত করছি না, এখন যাও, তবে আর কখনো পাপ করো না তুমি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট